কংগ্রাচুলেশন ম্যাডাম, এবার আপনার ছেলে হয়েছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন। আচ্ছা, আপনার তো আগে এক ছেলে এক মেয়ে ছিল, এবার আপনি কি চাইছিলেন? আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম। অরুণ ভাই বুড়ো বয়সে একটা কোসি মেয়েরে বিয়ে করছেন, তা মেয়ে আপনারে কি দেখে পছন্দ করছে? আরে ভাবি, আপনি তো জানেন আজকালকার মেয়েরা বুড়ো মানুষ পছন্দ করে, কারণ বুড়ো মানুষের দম অল্পতে শেষ হয় না। সবই তো ঠিক আছে, দেখেন দম ফুরায় গেলে আবার পলায়না চলে যায়। পলাইবে না, কারণ বোন নামে লোন করা আছে, পলায়ে গেলেও ব্যাংকালারা খুঁজে নিয়ে আসবে। আমার এত দামি দামি মেকআপের জিনিস কে যে চুরি করে, ঘরে তো কাজের মহিলাই নাই। কে চুরি করবে? ঘরে তো তুমি আর আমি থাকি, আর আমি তো আর মেকআপ করি না। আমার মনে হয় আমার দামি মেকআপ গুলো পাশের বাড়ির রুম্পা ভাবি চুরি করে। একদম ঠিক বলছো, এর জন্যই রুম। সারা দিন মারামারি সিনেমা দেখো কেন? রোমান্টিক সিনেমা দেখে একটু রোমান্টিক হইতে পারো না? রোমান্টিক সিনেমা জীবনে অনেক দেখছি, এখন আর দেখতে ভাল লাগে না। তা ভালো লাগবে কেন? তোমার তো আর এখন আমাকে ভালো লাগে না, ভালো লাগে আশেপাশের ভাবিদের। আরে রোমান্টিক সিনেমা। আচ্ছা অরুণ ভাই, একটা পুরুষ কি এমন কাজ করলে মহাপুরুষ হতে পারে? ভাবি, একটা পুরুষ যদি 3টা কাজ করতে পারে তাহলেই সে মহাপুরুষ হয়ে যেতে পারে। বলেন কি অরুণ ভাই, কোন 3টা কাজ করলে মহাপুরুষ হতে পারে? 1, প্রেম করে বিয়ে করা যাবে না। 2, ফ্যামিলির কথায় বিয়ে করা যাবে না। 3, নিজেকে কন্ট্রোল করতে হবে, বিয়ে করা যাবে না। আচ্ছা বলো তো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, শুধু একটা জিনিসে ভেজাল নাই, সেটা কি? শোনো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, কম আর বেশি। একটা জিনিসে ভেজাল নাই, সেটা হলো কারেন্ট। বিশ্বাস না হয় ধরে দেখো। জি না, ওতেও ভেজাল আছে। আমি একবার এই কিছু টাকা দাও তো, মার্কেটে যাব। গত মাসে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাব আগে দাও। জানো তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি। বলো কি, তাই নাকি? তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা? তুমি আর আমি বাসে যাচ্ছিলাম, বাস নদীতে পড়ে গেছে, সবাই সাঁতার কেটে উপরে আসছে। এই রুম্পা, আমি পুজোর মার্কেট করতে আসছি, তোমার জন্য কি আনবো বলো? তোমার চয়েস অনেক ভালো, তোমার যা ভালো লাগে তাই নিয়ে এসো। লাল কালো শাড়ি পরা একটা মেয়ে পছন্দ হয়েছে, নিয়ে আসবো। তোমার পছন্দ হলে নিয়ে এসো, আর আমার জন্য একটা সাদা শাড়িও নিয়ে এসো। এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন? এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? জানি, কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে। এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন? ভাবির চরিত্র তো খারাপ, সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল। আমার মন খারাপ না, টেনশনে আছি। পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে। ও মামা, আমার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। এই তোর বিয়ে করার এত ব্যস্ত কিসের রে? আরে ব্যস্ত না, আমার টেনশন হয়। বিয়ে নিয়ে তোর আবার কিসের টেনশন? আমার বিয়ে নিয়ে কোনো টেনশন নেই। তো কিসের টেনশন? আরে টেনশন হয় আমার ছেলে মেয়ে নিয়ে, ওদের পড়াশোনা পিছিয়ে যাচ্ছে না। একটা বুইড়া খাটাসে বিয়ে করে জীবনটারে তেজপাতা বানাই ফেলছি। লম্বা লেকচার মাইরো না। বুড়া জামাইয়ের কাছে যে ভালোবাসা পাবা, জুয়ানের কাছে কি সেই ভালোবাসা পাবা? শুনছি ভালো কর্ম করলে নাকি ভালো ফল পাওয়া যায়, এটা আমি কি পাইলাম? ভালো কর্ম করছো বলেই তো বুড়া একটা হট জামাই পাইছো। পাল পাইছি, ভালো ফল পাওয়ার আশায় পাইলাম শেষ পর্যন্ত সবজি। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর। আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল, তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে? ভাবি, শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফেলাই দিয়েছেন। অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না। আরে কি বলেন ভাবি, কাউরে বলবো না, আপনি বলেন। আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে, তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি। শোনো, আজ থেকে দুজন দুজনের প্রশংসা করব, তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি প্রথমে শুরু করো। তুমি না অনেক ভালো, তুমি আমার অনেক খেয়াল করো, আমার জীবন ধন্য তোমার মতো স্বামী পেয়ে। দেখো, আমার নরকে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমি